এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। আজ বৃহস্পতিবার, ওই ঘড়িতে এখন বেলা প্রায় 10টা। সৌগত সকালে চা খেয়ে টিফিন করে অফিসে বেরিয়ে গেছে। আমি সকাল সকাল স্নান পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে একটু চা খাবো বলে। আসলে আমাদের উত্তরবঙ্গে এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছে যে চা না খেয়ে আর উপায় নেই। ভেবেছিলাম চা খাওয়াটা একটু স্কিপ করব কিছুদিনের জন্য, যেই ভাবা সেটা তো আর হয় না। কিন্তু একদিন করে আর হলো না, কারণ এতটাই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছে চাটাই যেন স্বস্তি। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো যে ব্লগটা কে কোথা থেকে দেখতে পারছে। এইবার না কোথাও গিয়ে মনে হচ্ছে যে ঠান্ডাটা যেন একটু বেশি। সকলেই এই ঠান্ডার মধ্যে সুস্থ থাকবেন এটাই কামনা করছি। চা খেতে বসে দেখলাম বিস্কিটের কৌটাটা খালি হয়ে গেছে, তাই কটা বিস্কুট ভরে নিই। বাড়িতে যেহেতু আমরা দুজনেই থাকি, আর একটা কি জানেন, এই ঠান্ডার মধ্যে আমাদের মেয়েটা এখন আসতে পারছে না। কিছুই করার নেই, এখন দুজনেরই করতে হবে। সবারই তো অসুবিধা থাকে, ওনারও একটু অসুবিধা হয়ে গেছে, ওই জন্য কি আর করা যাবে, এখন দুজনেই মিলেমিশে করার চেষ্টা করছি, না করলেও তো হবে না। চলুন, এবার চাটা খাওয়া হয়ে গেছে আমার, এখন রান্না করার পালা। সকালে বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছিল, সেগুলোই এখন ফিল করে রাখছি। সকাল থেকেই না ভাবছিলাম যে এই ঠান্ডার মধ্যে আজকে কি রান্না করি। তার মধ্যে দেখলাম বাজার করে নিয়ে এসছে। এখন মাছ ধুয়ে সব সবজি কেটে আমি রেডি করে নিয়েছি, এবার রান্না বসাবো। তার মধ্যেই ভাবলাম এই বাজারগুলো একবারে গুছিয়ে রাখি, তাহলে আমারই সুবিধা হবে। এখানে আমি কিছু সবজিপাতি কেটে নিয়েছি, আদা রসুন ছুলে নিয়েছি, মাছটা ধুয়ে রেখেছি এবং পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল। আজকে ভাবলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা পাতলা মুসুর ডালটা করি, যেটা আলু ভাজার সাথে খেতে ভালো লাগবে। কিছু কিছু সময় না এই ঠান্ডার মধ্যে ইচ্ছেও করে না রান্না করতে, কিন্তু কি আর করা যাবে, রান্না তো করতেই হবে। এটা আমাদের ডেইলি লাইফের কিছু ম্যান্ডেটারি পার্টস, যেটা করতেই লাগবে। জানেন তো 2025টা না আমাকে অনেকটাই মেন্টালি স্ট্রং করে দিয়ে গেছে। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই তো পরিবর্তনশীল, সেটাই মনে করে জীবনে এগিয়ে যেতে হবে। কোনো কিছু যেটা হারিয়ে গেছে বা যেটা হয়নি সেটা ভেবে মন খারাপ না করে সব সময় পজিটিভভাবেই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই বেটার। কি বলুন তো, বলতে পারেন আমি নিজের জায়গাটা বুঝতে শিখেছি। আগে আমি মানুষকে বেশি প্রায়োরিটি দিতাম, কিন্তু এখন এই বছর থেকে ভেবেছি নিজেকেই বেশি প্রায়োরিটি দিব, তাহলে আমি নিজেও ভালো থাকবো। নিজে ভালো থাকলে তো সবাইকে ভালো রাখতে পারবো, নিজে যদি ভালো না থাকি তাহলে তো আর কাউকে ভালো রাখতে আমি নিজেই পারবো না। এখন জানেন তো, এখন আর কাউকে কিছু বলি না বিশ্বাস করে, কারণ অনেকবার বিশ্বাসটা ভেঙেছি। আগে হতো কি, আমি বিশ্বাস করে প্রত্যেকটা মানুষকে সব কিছুই বলে দিতাম, কিন্তু এখন বুঝেছি যে সবাই সব কিছু শোনার জন্য হয় না। কিছু মানুষ তোমার সামনে একরকম পেছনে একরকম হয়। যাই হোক, অনেক গল্প করে নিলাম। তার মধ্যে এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা একটু ঘুটেও নিলাম। এবার একটু গরম জল দিয়ে দেব, আর ওদিকে আলু ভাজা পেঁয়াজ দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে বসিয়েছি, হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার আলু ভাজাটা একটু নাড়িয়ে নিই, নয়তো নিচে লেগে যাচ্ছে। আলু ভাজাটা ডিম দিয়ে ভাজবো, তাই মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। এবার এখানে দুটো ডিম আমি ভেঙে দিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে
আমি আলুগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ডিম এবং আলুটা দুটোই ভালোভাবে ভাজা হয়ে যায়। তারই মধ্যে আমি এখানে ডালে সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে এবং 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, জানেন, মানে 2টোর বেশি দিলে আরও এতটাই ঝাল হয়ে যাবে যে হয়তো খেতেই পারবো না। অবশ্য আমরা ঝাল একটু কমই খাই, সেজন্য। এরই মধ্যে আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। দেখুন তো দেখে কেমন লাগছে, ভালো লাগলে জানাবেন। আর আপনারা কে কে পছন্দ করেন এইভাবে আলু ভাজা, আমাকে চাইলে জানাতেই পারেন। এখানে আমার ডালটাও ফুটে এসে এবার ডালটাও নামিয়ে নেব। এবার ডালে ফোড়ন দেবার পালা। কড়াইটা ভালো করে ধুয়ে এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম এবং এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। এরই মধ্যে কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে এর মধ্যে কিছুটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং পেঁয়াজ ফোড়ন দিলাম। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তারই মধ্যে আমি ডালটা দিয়ে দেব। মোটামুটি হয়ে এসছে, ডালটাও আমাদের হয়ে গেছে। এবার একটু ফুটতে দিয়ে তারপর ডালটা নামিয়ে নেব। জানেন তো, এখন আর সব কিছু আগের মতো গুরুত্ব দিই না। কিছু মানুষ, কিছু কথা, কিছু অভ্যাস নিজে থেকেই তালিকা থেকে বাদ পড়ে গেছে। জোর করে ধরে রাখার বয়সটা না পেরিয়ে এসছি। একসময় মনে হতো সব বোঝা একাই টানতে হবে। এখন বুঝি সব দায়িত্ব আমার কাঁধে থাকার কথা ছিল না। আমি ধীরে ধীরে শিখেছি নিজের সীমা ঠিক করতে, কোথায় থামতে হবে, কোথায় আর এগোনো ঠিক নয়। এই বাছাইটাই এখন সব দরকারি। সবাইকে বোঝানোর চেষ্টা ছেড়ে দিয়েছি। যারা বুঝবে তারা অল্পতেই বুঝে নেবে, আর যারা বোঝে না তাদের বোঝানোর আমার কাজ না। এখন আমি শুধু চাই নিজের জায়গাটা ঠিক থাকুক। এই চাওয়াটুকুই পূরণ হলেই দিন শেষে মনটা আমার হালকা থাকে। আশা করি অনেকেই আমার সঙ্গে রিলেট করতে পারবেন জিনিসগুলো। যাই হোক, এখানে তেলের মধ্যে আমি মাছটা লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মাছটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার ফোড়নে কিছুটা জিরে, কিছুটা তেজপাতা, কিছুটা শুকনো লঙ্কা এবং গরম মশলা ফোড়ন দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে কিছুটা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন, কিন্তু আজকে আর আমি বাটা ইউজ করলাম না। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এবার যেই আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাই এটার মধ্যে দিয়ে দেব। তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লবণ, কিছুটা ধনে গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে আর লঙ্কার গুঁড়ো এবং কিছুটা চিনি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবং আর একটা পেস্ট আমি করে রেখেছিলাম, যেটা কাজু বাদাম এবং পোস্ত দিয়ে। আপনারা চাইলে চারমগজও ইউজ করতে পারেন, কিন্তু চারমগজটা আমার এখানে বর্তমানে ছিল না, তাই আমি এগুলো দিয়েই করলাম। সেই পেস্টটাও এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করব। এখানে আমি জলটা একটু গরম করেই নিয়েছিলাম, ঠান্ডা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মধ্যে ঝোলটা ফুটে এসে এখন আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একবারে বেশিটা পরিমাণেই করে রাখছি, কালকে দুপুরের এক পদ হয়ে যাবে।
কারণ ঠান্ডার মধ্যে আমারও ভালো লাগে না ডেইলি অনেকগুলো করে পদ করতে, একটা পদ থাকলে কিছুটা হলেও কমবে। এবার আমি ভালো করে ঝোলটা ফুটতে দেব, আর একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে দেখুন আমাদের কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। একটু গ্রেভি রাখলাম, আপনারা চাইলে শুকনোও রাখতে পারেন, এই গ্রেভিটুকু একটু পরে টেনে যাবে, ওই জন্য আমি এইটুকু গ্রেভি রাখলাম। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন রান্নাটা কেমন লাগলো আপনাদের। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ম্যান্ডেটারি এই যে কিচেন পরিষ্কার করা রান্নার পরে, এটা তো প্রত্যেকে করতেই লাগবে। আর কিছু বাসন ছিল সেটাও আমি মেজে রাখলাম, বললামই যে মেয়েটা কিছুদিন আসবে না, ওই জন্য আমারই করে রাখতে লাগবে। তো তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো, যত তাড়াতাড়ি করে নেব তত আমারই সুবিধা। এখানে তারপরে আমার কিছু পার্সেল এসেছিলো, সেগুলোই পিক আপ করতে গেছিলাম। তারপরে আমি আমার লাঞ্চটা নিয়ে বসে গেলাম, কারণ সৌগতর আসতে আজকে অনেকটাই লেট হচ্ছিল। তাই ও বললো আমাকে ফোন করে খেয়ে নেওয়ার কথা, তাই আমি খেয়ে নিলাম। পরে ও এসেছিলো, তারপরে ওকে খেতে দিয়েছিলাম। এখানে আমার পার্সেল যেগুলো এসেছিলো সেগুলোই আনবক্সিং করে নিচ্ছি। এখানে এই যে আমি দুটো বটল অর্ডার দিয়েছিলাম অয়েলগুলো রাখার জন্য, কাচের, এইগুলো বেশ সুন্দর এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে। অনেক দিন থেকে উইশ লিস্টে রাখা ছিল, নেব ভাবছিলাম, তো ফাইনালি নিয়েই নিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরেকটু বাড়বে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।